হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার খাবার-দাবার নিয়ে চলে আসছি। আজকে খিচুড়ি আর গরুর মাংস খাবো শুধু। অনেক কিছুই রান্না করা হয়েছে। শরীরটা তেমন ভালো না। ওইজন্য আজকে যখন ছেলেকে খাওয়াতে গিয়েছি, তখন একটু খেয়ে দেখলাম ঝাল, ঝাল মুখে খুব ভালো লেগেছে। আচার নিয়ে বসতে খেয়াল ছিল না। কেউ কাছে নেই। আর সাথে আছে বড় মাছ ভুনা, লেজটা আমার জন্য। সবার খাওয়া অলরেডি শেষ। শুধু আমি আছি। আছে পাতলা ডাল আছে, আছে হলো চাপা তরকারি। আমি ভেবেছিলাম চাপা তরকারি মাছ টাছ দিয়েই খাবো, কিন্তু হঠাৎ করে চেঞ্জ করলাম। আসলে মুখে কোনো কিছু টেস্ট লাগছে না, এই জন্য। তো আমার খাওয়া শুরু করছি। গরুর মাংস দিয়ে কিন্তু আমার খিচুড়ি বেশ ভালো লাগে। রোজ দিয়ে পোলাও ভালো লাগে। কিন্তু খিচুড়িটা গরুর মাংস দিয়ে কিন্তু ভালো যায়। দিন একবার বৃষ্টি নামে, একবার ইয়ে করে। তো আমি ভাবলাম যে আজকে যাই হোক একটু খিচুড়ি রান্না করে খাবো, অনেকদিন ধরে খাই না, এই জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা কি দিয়ে খেলেন? আসলে কিছুদিন ধরে শরীর ভালো যাচ্ছে না। হুম, কিছুদিন ধরে শরীর খুবই খারাপ যাচ্ছে। শরীর ব্যথা, একটু হালকা হালকা জ্বর, গলা ব্যথা আবারও। আমার ছোট ছেলেটা স্কুলে ফুটবল খেলায় নাম দিয়েছিল। এরপর থেকে স্কুল থেকে জ্বর নিয়ে আসছে আবার। ওর জ্বরটা থেকে মনে হয় আমার আসছে। কারণ আমরা মারা তো বাচ্চাদের সাথে একটু কানেক্টেড বেশি থাকি, এই জন্য মনে হয় আমাকে আগে ধরেছে। ঝাল ঝাল তো খেতে ভালোই লাগছে। আপনারা কে কি রান্না করলেন? আপুরা কি রান্না করলেন? ভাইয়ারা কি দিয়ে খেলেন? যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছেন, সেটা অবশ্যই জানাবেন যদি মনে হয়। বড় আলু, বড় আলু দিয়ে আসলে ঝোলটা পছন্দ। আমি এক ব্লগার আপুকে খুব পছন্দ করি, ওনার সাথে আমার মিলে গেছে। ওই যে ভিনিটি উক্তি ভাই ফারজান কি জানি, হ্যাঁ, এই নামটা আসলে ভেজালে না, মানুষের ভুলে যায়। ভিনিটি উক্তি বাই ফারজানা ইতিনে কি জানি, এরকম একটা নাম মেবি, ভুলে যায়। ওই আপুটা, ওই যে ফারহানের আম্মু, ফারহান রবিন্স ভাই আছে, এখন আমেরিকায় আছে। ওনারা দেখি মিলে গেছে। আমরা ওনার ইয়ে আমি ব্লগ খুব বেশি দেখি। না, আমাদের সাথে খাবারের ইয়েগুলো মিলে গেছে, যে আলু দিয়ে ওনারাও বড় আলু খুব পছন্দ করে। আজকে একটু চাপাতেও কষ্ট হচ্ছে, একটু গলাটা ব্যথা আছে তো। কি চিন্তায় যেন চলে গেছিলাম। কার কার খিচুড়ি গরুর মাংস পছন্দ জানাবেন। আমি আচার খাই, সব লাস্টে চেটে চুটে খাই, ভুলে গেছিলাম।
আমার মনে হয় এত খেতে পারবো না। 5 মিনিট হয়ে গেছে, এত খিচুড়ি খাওয়া সম্ভব না মনে হয়। এমনি খেতে পারতাম, কিন্তু খাওয়ার রুচি নাই তো। ঝোল ঝোল করে খিচুড়িটা আমি পছন্দ করি। হাড় খেতে খুব পছন্দ করি। আপনারা? তো অনেক খিচুড়ি মনে হয় এক বাটিতে আসলে খাওয়া যাবে না, কারণ যেহেতু আমি একটু সিক, এতগুলো খেতে পারবো না। নষ্ট করবো না, খাওয়ার জন্য রেখে দেবো। আসলে আগে মনে হচ্ছে যে এটা খেলে ভালো লাগবে, এখন মনে হচ্ছে যে চেপা শুটকি দিয়ে খেলে ভালো লাগবে। পেটে ক্ষুধা থাকে কিন্তু খেতে পারে না। রুচি নাই, রুচি নাই। খেতে ইচ্ছে করে না, মুখে রুচি নাই, এই কথা মনে হইলেই ওই বাণীতে মনে হয় রুচি নাই, রুচি নাই। তো আমি খেতে থাকি আর কি। মাংসটা খাবো কিনা জানি না, আর খেতে ভালো লাগছে না সত্যি কথা। মুখে রুচি নাই, সব কিছুই মনে দেখলে খেতে পারবো, কিন্তু পরে রুচি থাকে না। তো আমার জন্য সবাই দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। টাটা সবাইকে।